পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বে ডক্টর মনমোহন সিং ভারতের ইতিহাসে যুগান্তকারী ইকোনমিক রিফর্মস এনেছিলেন। এই নিয়ম অনুযায়ী সরকার লাগাম ছাড়া লোন নিতে পারবে না। অটল বিহারী বাজপেয়ী শুরু করা সর্বশিক্ষা অভিযানকে অনেক বড় মাত্রায় নিয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই প্রথমবার 2024-এর লোকসভা ইলেকশনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারল না। 2014 আর 2019 সালের দুটো ইলেকশনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যে কারণে শেয়ার বাজারে বিনিয়োগকারী থেকে সাধারণ জনতা অনেকেই চিন্তায় আছেন দেশের ইকোনমিক রিফর্মসে 2024-এর এই ফলাফলে কি আঁচ আসতে চলেছে। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই আর রাজীব গান্ধী জামানা ছেড়ে দিলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দলই ক্ষমতায় আসেনি 2014 আর 2019 সাল ছাড়া। অর্থাৎ 2014 আর 2019 বাদ দিলে 1989 সাল থেকে 2024 পর্যন্ত কেন্দ্রের জোট সরকারই হয়ে এসেছে, সে বিজেপি বানাক বা কংগ্রেসই বানাক। তো এই যাবৎ যা হয়ে এসেছে সেটা জোট সরকারের হাত ধরেই হয়ে এসেছে। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকারের কাজে বাধা পড়বে বা ইকোনমিক রিফর্মসে ইম্প্যাক্ট আসবে। ভারতের ইতিহাসে এরকম বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত রয়েছে যা কেন্দ্রের জোট সরকার নিয়েছে এবং যেগুলো ভারতের চেহারাই পাল্টে দিয়েছে। 1991 সালে পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বে ডক্টর মনমোহন সিং ভারতের ইতিহাসে যুগান্তকারী ইকোনমিক রিফর্মস এনেছিলেন, লাইসেন্স পারমিট রাজকে দূর করে, যার ফলস্বরূপ ভারত আজ গ্লোবাল মার্কেট। ওই টেনিওরেই ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হয়, কিন্তু লোকসভা সিটের কাউন্ট দেখলে দেখা যাবে সেই বছর কংগ্রেস সিঙ্গেল মেজরিটি মার্কেট থেকে বেশ কিছু কম সিট পেয়েছিল। মাত্র 324 দিনের স্বল্প মেয়াদের দেবেগৌড়া সরকার থাকাকালীন পি চিদম্বরম যে বাজেট পেশ করেছিলেন সেটাকে এখনো ড্রিম বাজেট বলে চিহ্নিত করা হয়। ওই বাজেটে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, কাস্টমস ডিউটি সবকিছু রেট সিগনিফিক্যান্টলি কমানো হয়েছিল। ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে এনডিএ জোট সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যেমন এফআরএমবি অ্যাক্ট অর্থাৎ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই নিয়ম অনুযায়ী সরকার লাগাম ছাড়া লোন নিতে পারবে না। লোন নেওয়ার ব্যাপারে একটা আইন আনা হয়েছিল। সেকেন্ডলি, লস মেকিং পাবলিক সেক্টর ইউনিটের ডিসইনভেস্টমেন্ট। থার্ডলি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এনডিএ সরকারই প্রথম ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 নিয়ে আসে, যার ফলস্বরূপ ভারতে আজ ই কমার্সের এত রমরমা। মনমোহন সিং এর প্রধানমন্ত্রীত্বে ইউপিএ জোট সরকার রাইট টু ইনফরমেশন অর্থাৎ আরটিআই অ্যাক্ট নিয়ে আসে। রাইট টু ফুড প্রকল্প চালু করে যাতে ভারতের কোনো নাগরিক ক্ষুধার্ত না থাকে। অটল বিহারী বাজপেয়ী শুরু করা সর্বশিক্ষা অভিযানকে অনেক বড় মাত্রায় নিয়ে যায়। রুরাল এমপ্লয়মেন্টের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট অর্থাৎ নারেগা অ্যাক্ট নিয়ে আসে। এছাড়াও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আধার আর জিএসটির ওপর কাজও শুরু করে গেছিল ইউপিএ জোট সরকার। সেদিক থেকে দেখতে গেলে 2014 আর 2019-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও মোদী সরকার ল্যান্ড অ্যাকুইজিশন বিল বা ফার্মারদের কনভিন্স করে ফার্মিং বিল আনতে সক্ষম হয়নি। যদি শেয়ার মার্কেটের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন নরসিংহ রাওয়ের জোট সরকারের টেনিওরে অর্থাৎ 1991 থেকে 1996 সালে সেন্সেক্স রিটার্ন ছিল 160%-এরও বেশি। অটল বিহারী বাজপেয়ীর জোট সরকারের টেনিওরে অর্থাৎ 1998 থেকে 2004 সালে সেন্সেক্সের রিটার্ন ছিল 29.9%। মনমোহন সিং এর ইউপিএ 1 জোট সরকারের টেনিওরের সেন্সেক্সের রিটার্ন ছিল 166.1%, আর ইউপিএ 2 জোট সরকারের টেনিওরে সেন্সেক্স রিটার্ন দিয়েছিল 78%। সেখানে মোদী সরকারের ফার্স্ট টার্মের সেন্সেক্স রিটার্ন ছিল
59.5% আর সেকেন্ড টার্মের সেন্সেক্স রিটার্ন ছিল 74.6%। সুতরাং এমন ভাবার কোনো কারণ নেই যে কেন্দ্রে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে দেশের ইকোনমিক রিফর্মসে কোনো প্রভাব পড়বে। এবার বাস্তবে কি হবে সেটা তো সময়ই বলবে।